আসসালামু আলাইকুম। ড্রিমি ওয়ার্ল্ড গ্রুপের আরও একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন আজ আপনাদেরকে প্যারিসের একটি গির্জা ঘুরে দেখাবো, যেটি ট্যুরিস্ট প্লেস হিসেবে প্যারিসে দ্বিতীয়। চার্চে যাওয়ার জন্য দুই ধরনের পথ রয়েছে। ডান পাশে রয়েছে সিঁড়ি, বাম পাশে রয়েছে ড্রাইভারবিহীন ক্যাবল কার। অর্ধেক সিঁড়ি ওঠার পর সিঁড়ি থেকে পুরো প্যারিস শহরটি দেখা যায় এবং অপর পাশে এই সুন্দর চার্চটি দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনারা এরকম বন্ধ তালা দেখতে পাবেন, যেখানে ভালোবাসার চিহ্ন হিসেবে সবাই সবার নাম এই বন্ধ তালায় লিখে রেখেছে। আমরা এখন চার্চে ঢোকার জন্য লাইনে দাঁড়াচ্ছি। এই তো গির্জার ভিতরে চলে এসেছি। এখন আপনাদের পুরো গির্জাটি ঘুরে দেখাবো। এই চার্চটি সাধারণত সাক্রি কক নামে পরিচিত। সাক্রি কক শব্দটার অর্থ হচ্ছে পবিত্র আত্মা বা পবিত্র জায়গা। এটি একটি রোমান ক্যাথলিক গির্জা, যেটি যীশু খ্রিস্টকে উৎসর্গ করে নির্মাণ করা হয়। এই চার্চে শুধুমাত্র নির্দিষ্ট ধর্মের মানুষ আসে এমন নয়, সকল ধর্মের মানুষেরই আনাগোনা চলে এই চার্চটিতে। এটি হচ্ছে পুরো গির্জার একটি ছোট্ট স্তম্ভ। এখানে পুরো গির্জাটি আপনি এক নজরে দেখে ফেলতে পারবেন। প্রতিদিন প্রায় হাজার হাজার ট্যুরিস্ট আসে শুধুমাত্র এই চার্চটি দেখার জন্য। এই গির্জাটি দ্বৈত স্মৃতি স্তম্ভ, যেটি ফ্রান্সের রাজনৈতিক ও সাংস্কৃতিক আদর্শকে বহন করে। 1871 সালে ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধে ফ্রান্স পরাজয়ের জন্য জাতীয় শোক হিসেবে সমাজতান্ত্রিক প্যারিস কমন তার সর্বাধিক বিদ্রোহী পাড়া এবং রক্ষণশীল নৈতিক শৃঙ্খলার প্রকাশ হিসেবে নির্মাণ করে এই গির্জাটি। সত্যি বলতে এই স্তম্ভটি এত সুন্দর যে আপনি সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। গির্জার পুরো পোর্শনের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এই পোর্শনটা। এটা হচ্ছে ক্যাবল কার, এটা দিয়েও আপনি গির্জার উপরে উঠতে পারবেন। এই যে ক্যাবল কারে উঠে গেলাম, এখন আমরা নিচে নামছি। ক্যাবল কার দিয়ে নামার পর আপনারা বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।